হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকেও চলে এলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে। তো দেখতে থাকো, ভালো লাগলে একটু লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই ব্লগটা হচ্ছে একদমই মানে বহু পুরনো একটা জায়গা, যেটাকে ঠিক মানে ফাস্টফুডেরই অবশ্য দোকান, কিন্তু বহু পুরনো মানে মানুষের মনে যবে থেকে ফাস্টফুড কনসেপ্টটা চালু হয়েছে তার অনেক আগে থেকে। তো যাই হোক, তো দেখতে থাকো। তো জায়গাটা হচ্ছে একদম ঠিক বাগবাজারে, বাগবাজার নীলাচল। যেখানেও যে কাউকে জিজ্ঞেস করলে এক নামেই সকলে চেনে। তো অসীমকে আমরা চলে গেছিলাম রবিবার দিন বিকেলবেলা বাগবাজার নীলাচলে। তো নীলাচলে গিয়ে মেন যেটা ট্রাই করার ইচ্ছে ছিল সেটা হচ্ছে মাছের কচুরি। বহুদিন থেকে শুনে আসছি, খুব ফেমাস একটা আইটেম, এত কাছে থেকেও এতদিন ট্রাই করা হয়নি। তো সেদিনকে ভাবলাম যে না, বেশ কিছুদিন হলে ট্রাই করা যাক। তো যাই হোক, পৌঁছে গেছিলাম আমরা, বিকেলের দিকেই গেছিলাম নীলাচলে। তো যথারীতি দোকান খোলা থেকেই যথেষ্ট পরিমাণে ভিড়, আর রাস্তাটা একটু সরু হওয়ার কারণে বসার ব্যবস্থাটা কিন্তু ঠিক দোকানের উল্টো ফুটেই। রাস্তা চেয়ার দেওয়া আছে বেশ কিছুজন, তো যা অ্যারেঞ্জমেন্ট ছিল সিটিং অ্যারেঞ্জমেন্ট, অ্যাটলিস্ট 20 জন তো বসে খেতে পারবেই, কোনো অসুবিধা হবে না। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে মেনু যতগুলো মোটামুটি সামনে ছিল সব কটাকেই দেখানোর চেষ্টা করেছি। তো আমরা যে আইটেমটা ট্রাই করেছিলাম সেটা হচ্ছে মাছের কচুরি। মাছের কচুরিটা অর্ডার দেওয়ার পর আগেও যেহেতু বিভিন্ন প্রচুর অর্ডার ছিল, তো একটু তো বসে থাকতে হয়েই ছিল। তো যাই হোক, সবুর হচ্ছিল না আর কি। তো আলটিমেটলি হাতে পেয়ে গেছি মাছের কচুরিটা। তো মানে ওভারঅল আমি যেটা মানে নিজে আমার যেটা মনে হয়েছে পার্সোনালি, একদম ইউনিক একটা টেস্ট। আমার কাছে যেরকম লেগেছে সেটা হচ্ছে একটু ভেতরে যে লুচির বা কচুরি যাই বলো, ভেতরে যে পুরটা দেওয়া আছে একটু মিষ্টি টাইপের। মানে মাছের পুর যদি তোমরা মানে এক্সপেক্ট করে থাকো যে একেবারে একটু প্রচণ্ড স্পাইসি, নট লাইক দ্যাট। এটা হচ্ছে মানে বেশ ভালো খেতে। মানে পুরটা দেখালেই তোমাদের বুঝতে পারবে। তো দেখো প্রচণ্ড গরম ছিল, জাস্ট সঙ্গে সঙ্গে গরম তেল থেকে নামিয়ে সার্ভ করেছে। ঠিক আছে, তো পুরটা কিন্তু বেশ ভালোই ছিল খেতে, মানে অন্য রকম। আমি এরকম এর আগে কখনো খাইনি। মাছের কচুরি অন্য জায়গাতেও খেয়েছি, কিন্তু এরকম নয়। তো যাই হোক, তোমরা যারা মোটামুটি নর্থ কলকাতা থাকো বা সেন্ট্রাল কলকাতায় থাকো, তোমরা জেনেই থাকবে বাগবাজার এরিয়াটা খুব একটা দূরে নয়, একদম ঠিক শ্যামবাজারের কাছাকাছি, মানে জাস্ট শ্যামবাজারের একটু আগেই পড়ছে বাগবাজারটা। ঠিক আছে, তো তোমাদের কিন্তু ডেফিনেটলি একবার ট্রাই করে নেবে এই আইটেমটা। এবং এটা ছাড়াও কিন্তু এখানকার ফিশ ফ্রাইটাও বেশ টেস্টি। আর সেটা আমরা সেদিনকে যদিও খেতে পারিনি শেষ হয়ে যাওয়ার কারণে। তো যাই হোক, একটাই রিকোয়েস্ট, এখানে গেলে চেষ্টা করো একটু সন্ধ্যে সন্ধ্যে যাওয়ার। যত বেশি, আর এখন তো ঠান্ডা পড়ে যাচ্ছে আস্তে আস্তে, যত বেশি দেরি করে সন্ধ্যের পর যাবে না পাওয়ার চান্সই কিন্তু বেশি। বেশিরভাগ আইটেমই কিন্তু অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায় এদের। ঠিক আছে, তো যাই হোক, আজকে খুব বেশি কথা বলবো না, আজকে এইটুকুই। এর পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আসছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। থ্যাংক ইউ।